ওই যে খুনটা সে তার নিজের কারণেই করেছে, এর পিছনে অন্য কেউ নেই স্যার। আছে অফিসার, আছে। এখন সেটা তো প্রমাণিত। কীরকম স্যার? ইরফানকে খুন করার জন্য যারা দারুকে ব্যবহার করেছিল তারাই আবার অন্য কাউকে দিয়ে দারুকে খুন করিয়েছে। এই নাও। কি? কফি। কই, আমি তো চাইনি। আরে বাবা, আমি নিজে ইচ্ছে করে নিয়ে আসলাম, খাও। পুরোটা খেও না কিন্তু, আমাকে অর্ধেক দিও। দাও। রেফাত, তোমার সাথে একটা বিষয় একটু পরামর্শ করতে চাই। কি পরামর্শ বলো? তোমার মনে আছে একবার আমি চাকরি করতে চেয়েছিলাম? তখন তুমি আর আম্মা আমাকে বলেছিলে বাইরে কোথাও চাকরি না করে ব্লু ওশেন গ্রুপের অফিসে বসতে, মনে আছে? আমি কি এখন বসতে পারি না? বিশ্বাস করো, বাড়িতে বসে বসে এভাবে আর আমার সময় কাটতে চায় না। আর তাছাড়া কি? তাছাড়া ওই যে কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমি হিসেব করে দেখেছি, এই যে মাঝে মাঝে আমার মাথা বিগড়ে যায়, আমি তোমার সাথে কত অশান্তি করে উল্টাপাল্টা ভাবি, এগুলো আসলে সবই আমার অলসভাবে বসে থাকার ফল। তোমার সাথে অশান্তি করতে আমার একটুও ভালো লাগে না রেফাত, আর তাই আমি অলসভাবে বাড়িতে বসে থাকবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। কি করবে চিন্তা করছো? প্লিজ তুমি না করো না, আমি অফিসে বসতে শুরু করি। না 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 প্লিজ কিছু বলো না, আমি আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ এই বিষয়টা অন্তত তুমি মুখ বুঝে মেনে নাও, প্লিজ প্লিজ প্লিজ। অর্ধেক সম্পত্তির বিনিময়ে আপনি আমার সাথে ডিল করলেন? রফিককে আপনি বলেছিলেন আরআই স্টেটের অর্ধেক সম্পত্তির বিনিময়ে আপনি মৌমিতাকে তার হাতে তুলে দেবেন। আবার সেই রফিককেই আপনি বলেছেন আরআই স্টেটের অর্ধেক সম্পত্তির বিনিময়ে আপনি মৌমিতাকে আমার হাতে তুলে দিয়েছেন। হ্যালো, পাঠিয়ে দাও। পুলিশ অফিসার এসেছেন। আমি কি তাহলে এটা আরআই স্টেটের নামে করে আনবো? আমি সেরকমই চাই। বেশ, আমি তাহলে উঠছি। What a surprise, Jubaid সাহেব। আপনি এখানে? বসুন। আমি আপনাকে আগেই বলেছি অফিসার, আমরা দুজন খুব ভালো বন্ধু। হ্যাঁ বলেছিলেন,
তো হঠাৎ আমার অফিসে কি মনে করে? আপনার সাথে কিছু কথা ছিল। বলুন। ও আমার কাজ তো মনে হয় তাহলে শেষ, আমি একটু উঠি। হ্যাঁ, প্লিজ। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। জি অফিসার, বলুন। আমার অনেক কিছু জানার আছে, বোঝার আছে, কারণ বিষয়টার সাথে আমার জীবন মরণ জড়িয়ে আছে। শুধুই কি দূরত্ব আব্বু? তোমার আম্মু কি তোমাকে কোনো কথা বলেছে? কেন, বলার কি কথা ছিল? আমি তোমার আম্মাকে কটা কথা বলেছি। তুমি আম্মুকে কিছু কথা বলেছ, সেটা আম্মু আমাকে বলবে কেন? আর এমন কি কথা বলেছ সেটা তুমি আমাকে বলতে পারবে না? দেখো নীলা, তোমার আম্মু আর আমি দীর্ঘদিন ধরে অনেক দূরে দূরে কাটিয়েছি। হ্যাঁ, তাতে কি হয়েছে? ফাইনালি তো তোমাদের কিছুই হয়নি। ফাইনালি কিছু হওয়াটাই বড় কথা নয়। আমি অনেক ভেবেছি নীলা, কিন্তু আমার আর তোমার আম্মুর মধ্যে দূরত্ব এত বেশি হয়ে গেছে যে সেটা আর কখনো কমবে না। শুধুই কি এটাই কারণ আব্বু? বলো আব্বু, চুপ করে থেকো না। আমার অনেক কিছু জানার আছে, বোঝার আছে, কারণ বিষয়টার সাথে আমার জীবন মরণ জড়িয়ে আছে। শুধুই কি দূরত্ব আব্বু? না, তাহলে যে কারণে আমার মা এ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল সেটাই কি সত্য আব্বু? এখন চুপ করে থাকলে চলবে না আব্বু। এটার উপর নির্ভর করছে আমার এবং আমার মায়ের জীবন। বলো আব্বু, আমি আর আমার মা ছাড়া তোমার জীবনে অন্য কোনো ঘটনা আছে কি না? বলো আব্বু, তুমি বলো, তোমার জীবনে আর কি অন্য রকম কোনো বিষয় আছে? বলো আব্বু। হ্যাঁ,
আমি তোমার বিষয়টা ভাবি বলেই কথাটা বললাম টুটু। তুমি আসলে কি করতে চাও? মানে কি যে করতে চায় না আপি, এটা আমি ঠিক বুঝতেই পারছি না। আমি ঠিক বুঝতেই পারছি না যে আমি না কি করতে চাই। মানে আমার কাছে মনে হচ্ছে যে একটা পরিবর্তন দরকার। কি ধরনের পরিবর্তন? মানে এইখানেই না আপনি, আমি না বারবার খালি আটকে যাচ্ছি। মানে পরিবর্তনের ধরনটা ঠিক আমি স্থির করতে পারছি না। সারাটা জীবন কি এরকম ঘর জামাই হয়েই থাকতে চাও? সেটা তো চাই না আপনি, শুধু বাধ্য হয়ে থাকতে হচ্ছে। বাধ্য হয়ে? হ্যাঁ আপনি, আমার তো এমন কিছু নেই। তোমার সবই আছে টুটু। জি আপনি? শুধু নেই তোমার চেষ্টা, নিজেকে দাঁড় করাবার চেষ্টা। আমি তোমাকে সেই চেষ্টার একটা সুযোগ করে দিতে চাই। আপনি, এতদিনে আমি আমার নিজের কাছে পরিষ্কার হলাম আপনি। বুঝে আপনি, আপনাকে বলছিলাম না যে আমার অবস্থার পরিবর্তন চাই, কিন্তু কিভাবে অবস্থার পরিবর্তন চাই সেটা আমি যাতে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো। কিরকম আপনি? বলছি, তার আগে তুমি আমাকে একটা কথা বলো। আমি যদি তোমাকে বড় কোনো কাজের দায়িত্ব দিই কিংবা তোমাকে কাজ করার একটা সুযোগ দিই, তুমি কি করতে পারবে? কি হলো টুটুল, চুপ করে আছো যে? ডোন্ট মাইন্ড প্লিজ আপনি কথাটা কি আর একবার আমাকে বলবেন? যদি তোমাকে অনেক বড় একটা দায়িত্ব দেয়া হয়, নিজের মতো করে কাজ করার সুযোগ করে দেয়া হয়, তুমি কি পারবে? আপনি, এতদিনে আমি আমার নিজের কাছে পরিষ্কার হলাম আপনি। বুঝে আপনি, আপনাকে বলছিলাম না যে আমার অবস্থার পরিবর্তন চাই, কিন্তু কিভাবে অবস্থার পরিবর্তন চাই সেটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আপনি। এখন বুঝতে পারছি আপনি যে আমি স্বাধীনভাবে কিছু করে আপনাদেরকে দেখানো, না আমার একটা স্বাধীন চেষ্টার ফসল আপনাদেরকে আমি দেখাতে চাই আপনি। এটাই আসলে আমি চাচ্ছিলাম, এই পরিবর্তনটা আমি চাচ্ছিলাম আপনি। এটা আমি বুঝতে পারছিলাম না। আর ঠিক সেই সুযোগটাই আমি তোমাকে দিতে চাই। বলেন আপনি, আমাকে কি করতে হবে? আমি একটা বড় বিজনেস খুলবো। এতদিনে তুমি কিঞ্চিত হলেও প্রমাণ করতে পেরেছো যে তুমি আমার মেয়ে।
রিফাতকে যখন রাজি করাতে পেরেছো তখন আর কেউ তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কিন্তু মনে রেখো, আনন্দ উচ্ছ্বাসে আবার এমন কিছু করে বসো না যাতে রিফাত বিগড়ে যায়। না না আম্মা, আমি এমন কোনো কিছুই করব না। তোমাদের নিয়ে তো আবার বিশ্বাস নেই, সবকটা তো হয়েছে বাপের মতো মাথা মোটা। আম্মা, তাহলে আমি কাল থেকে অফিসে যাই। যাবে? তবে কিছু ঠিক করেছো? বিশাখার সাথে কিভাবে কথা বলবে, মানে কিভাবে তাকে ম্যানেজ করবে? তাকে ম্যানেজ করার কি আছে, সে তো আর থাকছে না। সারা জীবনের জন্য তো আর যাচ্ছে না, তাই না? না, তা যাচ্ছে না। সেজন্যই তাকে ম্যানেজ করতে হবে। বিশাখাকে ম্যানেজ করতে হবে ব্লু ওশান অফিসে বসার জন্য নয়, আরআই গ্রুপে বসার জন্য। বুঝেছো?